রহিম। আমি হাজী মোহাম্মদ রেজাউল ইসলাম রকি, ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতির একজন সদস্য ও ঝালকাঠি পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, যা 2022 সালে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবে স্বাক্ষরিত ওই কমিটিতে পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক দীর্ঘদিন একদম ভৈরবপাশা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম। আমাকে নিয়ে বাস মালিক সমিতির আওয়ামী লীগের নেতা বাচ্চু হাওলাদার দীর্ঘদিন সে আওয়ামী লীগের সাথে সক্রিয় ছিল এবং বাস মালিক সমিতিতে আওয়ামী লীগ সরকার শাসন আমলে আমাদের বাস মালিক সমিতিতে কোনো আওয়ামী লীগের লোক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিল না। বর্তমানে আমি লক্ষ্য করছি 5ই আগস্ট পরবর্তী ঝালকাঠি জেলা বাস ও মিনি বাস মালিক সমিতিতে আওয়ামী লীগ নেতা বাচ্চু হাওলাদার আহ্বায়ক হয়ে অনেক দুর্নীতি ও বিভিন্ন টাকা পয়সা আত্মসাতের মাধ্যমে ঝালকাঠি বাস মালিক সমিতির অনেক কার্যক্রম পরিচালনা করে আসিতেছে। তাতে আমি বাধা দিলে আমাকে 6 সেপ্টেম্বর 2025 সালে কুয়াকাটায় বসে বাস মালিক সমিতির কমিটি করা হয়। তাতে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক এক করে বাস মালিক সমিতির কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ নেতা বাচ্চু হাওলাদার তিনি ঝালকাঠি এসে আওয়ামী লীগ দোসর দুবাই আলমগীরকে যুগ্ম সাধারণ সম্পাদক এক করে ঢাকায় প্রেরণ করা হয়। তাতে আমাকে বাদ দিয়ে ঢাকায় প্রেরণ করা হয়। আমার বাবা দীর্ঘদিন বাস মালিক সমিতির সদস্য এবং আমি বাস মালিক সমিতিতে দীর্ঘদিন বাস পরিচালনা করে আসিতেছি। আমার বাবা বিদেশে থাকায় আমি বাস গাড়ি পরিচালনা করিতে আসিতেছি। পরবর্তী 5ই আগস্ট পরবর্তী কমিটিতে আমার থাকার ইচ্ছা ছিল না, কিন্তু বাচ্চু হাওলাদার যিনি আমার এভিডেভিডে সাক্ষী, মন্নান হাওলাদার উনিও বাস আমার এভিডেভিডে সাক্ষী। আমার বাবা এভিডেভিড দিয়েছে, সাক্ষী হইল বাচ্চু হাওলাদার যিনি অভিযোগ আমার মিথ্যা প্রতারণার যে অভিযোগ তুলে ধরেছেন সেটা সম্পূর্ণ ভুয়া মিথ্যাও। তিনি আমার সাথে প্রতারণা করেছেন, তার কাছে আমার এভিডেভিড ছিল। আমার বাবা এভিডেভিড দিয়েছে, তাতে বাচ্চু হাওলাদার সাক্ষী, শাহ আলম খলিফা বাস মালিক সমিতির সাক্ষী, আব্দুল মন্নান হাওলাদার উনি আমার এই বাস মালিক সমিতির এভিডেভিডের আমার যে সদস্য হয়েছি, উনি ওই এভিডেভিডে ওনার স্বাক্ষর রয়েছে। উনি কিভাবে এটা ভুয়া এভিডেভিড বলে? আমার বাস এখনো চলমান, বাস ঝালকাঠি বাস মালিক সমিতিতে আমি এখনো সদস্য আছি, এখনো বাস মালিক সমিতিতে আমি কমিটিতে যেটা আছে আমি বৈধ। এটা সাধারণ সভার মাধ্যমে কমিটি করা হয়েছে। তারা এই কমিটি বাস মালিক সমিতির কমিটি করে একটি বাণিজ্য করেছে এবং বাস মালিক সমিতির হিসাব নিকাশেও আপনারা ঝালকাঠি বাস মালিক সমিতির সাধারণ সদস্যরা যারা আছেন তারাও এই বিষয়ে অবগত যে বাস মালিক সমিতিতে আমাদের যে ইনকাম সঠিকভাবে হিসাব নিকাশ করা হয় না। আত্মসাতের মাধ্যমে আমি বাধা দিলে আমাকে কমিটি থেকে বাদ দিয়ে আমাকে বিভিন্নভাবে আওয়ামী লীগের ট্যাগ লাগানো হয়েছে। আরে ভাই, আমি তো দীর্ঘদিন ভৈরবপাশা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি, আমি 6টি মামলা খেয়েছি। আমি 2022 সালে ঝালকাঠি পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক। আমাকে ট্যাগ লাগানো, আমি তো আমার লাইফে আমি টেন্ডার তো দূরের কথা, আর চাঁদাবাজি। আমি তো ভাই পড়ালেখা করছি, পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছি বরিশাল বিএম কলেজ থেকে, বরিশাল ল কলেজ থেকে ল করে কমপ্লিট করেছি। পরবর্তীতে আমি আমার বাবার বিজনেস পরিচালনা করে আসিতেছি, আরও বিজনেস এগুলা পরিচালনা করে আসিতেছি। ঢাকায় আমাদের গাড়ি আছে, ওগুলো পরিচালনা করে আসিতেছিলাম। পরবর্তী আমার বাবার ব্যবসায় আমি পরিচালনা করে আসিতেছি। আমি প্র্যাকটিস করেছিলাম, আমি প্র্যাকটিসেও মোটামুটি এসেছিলাম, এখন আপাতত করতেছি না। যাই হোক, আমাকে নিয়ে যে মিথ্যা অপপ্রচার বাচ্চু হাওলাদার নিয়ে করেছেন এ বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের ভুল বুঝিয়ে এই অপপ্রচার চালিয়েছে। আমি তার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে
আপনারা সঠিক যেটা সঠিক জেনে তারপর তদন্ত করে দেখবেন যে কোনটা সঠিক। আমার বাবা গাড়ি দিয়েছে, ছেলেকে বাবা গাড়ি দিয়েছে, তাই এটা প্রতারণার কি আছে বাবা? আমার এ বিষয়ে জানা নেই। মূলত মালিক সমিতিতে হিসাব নিকাশ এইটা আমি সঠিকভাবে চাওয়ায় আমাকে এগুলা বিভিন্ন সামাজিকভাবে প্রতিপন্ন করা হইতেছে আমি মনে করি। যাই হোক, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করে সঠিকটা জানার জন্য সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।